আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শিখার ক্লাস পার্ট 4। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আরবি বর্ণমালার যুক্ত হরফকে নিয়ে। অর্থাৎ দুইটি অক্ষর যুক্ত করলে বা বা তিনটি অক্ষর বা তিনের অধিক, এক কথায় দুইয়ের অধিক অক্ষর যুক্ত করলে তার আকৃতি কেমন হবে তা সম্পর্কে আমরা আজকে বুঝবো এবং খুব ভালো করে দেখব। তো আজকের ক্লাসের টপিকটা বোঝার জন্য বোঝাটা গত ক্লাসের টপিক বোঝার উপর অনেক নির্ভরশীল। সুতরাং কারো যদি গত ক্লাসের টপিকটা স্ট্রং হয়ে যায় তাহলে আজকের ক্লাসের টপিক তার জন্য বোঝা অনেক সহজ। তো প্রথমে দেখি, আমরা আজকে পড়ব যে দুইটি যুক্ত হরফ মানে দুইটি অক্ষরকে মিলালে তার আকৃতি কেমন হয় তা আমরা আজকে দেখব। তো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এটা হলো একটা হরফ আর এটা হলো এই যে লম্বা করে একটা, এটা হলো আরেকটা হরফ। তো এখানে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য দুই অক্ষরকে আপনার ভিন্ন করে দেওয়া, মানে একটু এটার কালারকে একটু গাঢ় করে দেওয়া হয়েছে আর এটার কালারকে একটু হালকা করে দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে কি দুইটা অক্ষর আছে। তো এটা হলো কি বা, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে বা। আর এটা হলো আলিফ, আলিফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পড়বো? বা, বা আলিফ। আচ্ছা, তারপরে এটা হলো হা, এটাও স্পষ্ট করে বোঝা যাচ্ছে। আর এটা হলো বা, তাহলে হা বা। আচ্ছা, পরে এটা হলো হা, এই যে এটা হলো হা। তারপরে নিচেরটা হলো জিম, হা জিম। তারপর এটা জিম দাল, জিম দাল। আচ্ছা, তারপর এটা হলো মিম আর এটা হলো আইন, তাহলে মিম আইন। তারপর এটা হলো আইন আর এটা হলো সৎ, তাহলে আইন সৎ। তারপরে এটা হলো জ, হ্যাঁ, এটা খুব স্পষ্ট, জ। আর এটা লাম, তাহলে জ লাম। আচ্ছা, তারপরে এটা হলো লাম। হ্যাঁ, তো আমরা ওই যে হ্যাঁ, গত ক্লাসে পড়ছিলাম যে আরবি বর্ণমালা সংক্ষিপ্ত রূপ। তো আরবি বর্ণমালা সংক্ষিপ্ত রূপের মধ্যে লামের সংক্ষিপ্ত রূপ হলো কি, এই যে এটা। তো লাম কাফ। আচ্ছা, তারপর এটা হলো হা, হা ওয়াও। তারপর এটা হলো লাম হা। তারপর এটা হলো হা, হা মিম। তারপর এটা হলো মিম নুন। আচ্ছা, এটা এই এই যুক্ত হরফটা একটু ভিন্ন। এটা হচ্ছে লাম আলিফ। এটা আগে কথা যায় নাই, তো এটা আমরা আজকে নতুন করে শিখবো। লাম আলিফ, লাম আলিফ। ঠিক আছে, লাম আলিফ। আচ্ছা, তারপর এটা হলো লাম হা। হ্যাঁ, লাম হা। তো এখানে লামের আকৃতিটা একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে, তো তাই আমরা ভালোভাবে খেয়াল করব। লাম হা। আচ্ছা, তারপর এটা হলো হা ইয়া, হা ইয়া। আচ্ছা, অর্থাৎ যেখানে কালিটা গাঢ় সেটা একটা হরফ, আর যেখানে কালিটা একটু হালকা সেখানে আরেকটা হরফ। আচ্ছা, তারপর এটা হলো ইয়া। যেহেতু কি, হুজুর, জয়েন হচ্ছে না নাকি? ওই একটু এডমিট করে দিতেন। এসএমএস করছি তো। ও আচ্ছা, ঠিক আছে। একজনকে হোস্ট দিয়ে দেন, সে জয়েন। আচ্ছা,
আচ্ছা, তারপরে এটা হলো ইয়া সিন, ইয়া সিন। তারপরে এটা হলো কাফ বা, কাফ বা। তারপরে এটা হলো কফ ওয়াও, কফ ওয়াও। তারপরে এটা হলো হা মিম, হা মিম। তারপরে এটা হলো বা হা, বা হা। তারপরে এটা হলো সরি, তারপর এটা হলো ইয়া হা। তারপরে এটা তা হা। তারপর এটা হলো জিম র, জিম র। তারপরে এটা খ জাল। তো তারপর এটা হলো সদ আইন, সদ আইন। তারপর এটা হলো দদ গইন। তো এরকম গুলা বাকিগুলাও সহজ। আপনারা ইনশাল্লাহ একটা মানে কয়েকটা বুঝে নিলে বাকিগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। ফা জিম, ফা জিম। ইয়া ফা, ইয়া ফা। তারপরে লাম, আচ্ছা লাম হামজা। এখানে আমি আরেকটা কথা বলি, যদি কোনো অক্ষরের উপরে, কোনো অক্ষরের উপরে হামজা থাকে, এই যে হামজা, ছোট করে একটা হামজা থাকে, তাহলে ওই অক্ষরটার, ওই অক্ষরটা হামজা হবে। ঠিক আছে? তো যেহেতু, তো এখানে আমরা বাহ্যিকভাবেও যদিও দেখতেছি যে এখানে লামের পরে ওয়াও আসতেছে, কিন্তু এখানে আমরা ওয়াও বলবো না, আমরা তখন কি হামজা বলবো। এখন আমরা কি এখানে হামজা বলবো, যেহেতু এই ওয়াও এর উপরে হামজা আসছে। অর্থাৎ কোন অক্ষরের উপরে হামজা আসলে ওই ওই অক্ষরটা হামজা হয়ে যায়। ঠিক আছে? তো লাম হামজা। আচ্ছা, তারপরে জিম হামজা, জিম হামজা। আচ্ছা, তো আমরা এই যে এখন এতক্ষণ পড়ছিলাম যে দুইটা যুক্ত হরফ, দুইটা যুক্ত হরফ একসাথে মিলালে তার আকৃতি কেমন হয়। এখন আমরা পড়ব যে তিনটা অক্ষর যুক্ত করলে তার আকৃতি কেমন হয়। দেখেন, এটাও সহজ আছে। সদ লাম হা, সদ লাম হা। ঠিক আছে? এটা হলো সদ, এটা তো স্পষ্ট সদ। তারপরে এটা হলো লাম। তারপর, তারপরে এটা হলো হা। আচ্ছা, তারপর এটা হলো বা সদ লাম, বা সদ লাম। আচ্ছা, এখন কি বললাম, বা সদ লাম। তারপরে খ লাম সদ। তারপরে আইন নুন কাফ। তারপরে লাম আইন নুন শিন ফা আইন। তো একটা পারলে বাকিগুলো সহজ। তা জিম দাল। তো এখানে যদিও তায়ের আকৃতিটা একটু ভিন্ন দেখাচ্ছে, তবু এখানে এটা তা হবে। হ্যাঁ, তা জিম দাল। আচ্ছা, ফা তা হা। তারপরে নুন আইন তা। তারপরে ইয়া সদ লাম। তারপরে খ বা র, খ বা র। তারপরে কাফ সিন বা। হুম, তারপর এটা হলো সিন আইন দাল, সিন আইন দাল। তারপরে ইয়া সিন র। আচ্ছা, তারপরে এটা হলো
নুন ফা সিন, নুন ফা সিন। তারপর এটা হলো ত লাম বা, তারপর এটা হলো মিম ত র, তারপর এটা হলো হা বা ত। আচ্ছা, তারপর এটা হলো আইন লাম মিম, তারপর এটা বা আইন দাল, তারপর এটা শিন জিম আইন, তারপর এটা কফ লাম মিম, তারপর এটা আইন কফ লাম, তারপর এটা আইন লাম কফ, তারপর এটা হা লাম কাফ, তারপর এটা সিন হা মিম, তারপর এটা সিন ফা হা, তারপর এটা কাফ নুন তা, তারপর এটা সিন কাফ নুন, তারপর এটা দত, আর এটা হলো হা। হায়ের আকৃতি একটু ভিন্নভাবে দেখাচ্ছে, তবে একটু স্পষ্ট করে দেখলে, একটু ভালোভাবে দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। দদ হা কাফ। আচ্ছা, তো আজকে এটুকুই থাকবে ইনশাল্লাহ। তো সামনে ইনশাল্লাহ আমরা আরো 4টা 5টা যুক্ত হরফ পড়ব। তো যদি আমাদের 2টা যুক্ত হরফ অথবা 3টা যুক্ত হরফ যদি আমাদের ভালো করে বুঝে আসে, তাহলে বাকিগুলা বোঝা সহজ। আচ্ছা, তো আজকে আমরা একটা হাদিস পড়ে নিই। মুসলিম শরীফের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিসের অর্থ হলো পবিত্রতা অর্জন করা ঈমানের অর্ধেক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সবসময় পবিত্র অবস্থায় থাকে, তাহলে তার ঈমান মজবুত থাকবে। আর যে ব্যক্তির ঈমান মজবুত থাকবে, সে অন্যান্য বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে, এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি কাজ হোক বা আখিরাতের কাজ হোক, সবকিছু সহজ করে দিবেন। এবং তার জন্য অন্যান্য ইবাদত, নামাজ সহ অন্যান্য ইবাদত সহজ 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 হয়ে যাবে। তো আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম হুজুর।